4 দিন ধরে আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। ঢাকায় সিনেমার নায়িকা ঝিলিকের মৃত্যু, রিমান্ড শেষে কারাগারে স্বামী, আলোচনায় টেলিফোন শিরোনামের একক নাটকের ক্যারেক্টার, ইন্ট্রো পোস্টার। বিয়ে বাড়িতে বন্ধু সেজে লাখ লাখ রুপি আয় করেন ওরি। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার অসুস্থ হয়ে 4 দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই শিল্পী। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। মুস্তফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি 2004 সালে 21শে পদক এবং 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সুলতান স্বর্ণপদক পান। ঢাকায় হাসপাতালের বারান্দা থেকে পড়ে চিত্রনায়িকা আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মোহাব্বতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক কাজী আব্দুল মান্নান আসামিকে আদালতে হাজির করে আত্মহত্যায় প্ররোচনা করা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। শুক্রবার দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের 8 তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। এই ঘটনায় তার বড় ভাই মোজাম্মেল হক শনিবার ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। শাকিব খানের সাথে রংবাজ সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন ঝিলিক। ডেজাভু শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা রায়হান শশী এবার নির্মাণ করলেন খঞ্জ নাটক টেলিফোন। এরই মধ্যে নাটকটির ক্যারেক্টার ইন্ট্রো পোস্টার নজর কেড়েছে সবার। একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান অনিক, মাহিমা, পাভেল ইসলাম সহ অনেকেই। বলিউডের যে কোনো পার্টি বা ঘরোয়া আড্ডায় ওরিকে দেখা যাবেই। অনেকের কাছে তার আসল পরিচয় অজানা হলেও তারকাদের সঙ্গে তার ছবি নিয়মিত ভাইরাল হয়। ওরি আসলে কিভাবে আয় করেন এই প্রশ্নের উত্তর বহুবার ধোঁয়াশায় রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আকাশ ছোঁয়া উপার্জন নিয়ে খোলামেলা কথা বললেন। ওরি জানান, তার আর একটা বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, পেড কন্টেন্ট এবং নামী অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে। ওরি বলেন, গেল মাসে তিনি শুধু একটি রিল ভিডিও বানিয়েই 76 লাখ রুপি আয় করেছিলেন। বিয়ে বাড়ি বা জন্মদিনের মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য ওরি 15 থেকে 25 লাখ রুপি পর্যন্ত নেন। আফফান মিতুল, 71।